আসছি, না দিলে তোর ফোড়াবে না, আমি তো আল্লাহর কাছে দোয়া করার জন্য আসছি। না আমার দেওয়ার জন্য ছিল, ও এই জন্য আমি শাশুড়িকেই তো বললাম। শাশুড়িই দিল। ও না আমি তার বলেছি তো, ঠিক আছে, তা তো জানি না, আপনি একটু বলেন। আচ্ছা আমি 100 টাকা দেবো। আচ্ছা আচ্ছা, সবাই মোনাজাতে শরীক হই। ফি আমানিল্লাহ। বসেন, আপনিও এখানে বসেন সামনে। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم زدني من النار اللهم زدني من النار اللهم سيبني سبا يسيرا اللهم سيبني سبا يسيرا। মাফ করে দাও জীবনের গোনা, মাফ করে দাও জিন্দগির গোনা, যত গোনা করেছি আমরা জীবনে, তুমি যদি মাফি না করো তোমার বান্দারে, আল্লাহ বলো তোমার বান্দা যাবে, আল্লাহ করে দাও মাবুদ রে। দুনিয়ার আগুন সইতে আমরা আল্লাহ পারি না, জাহান্নামের আগুন সইব বলো কেমনে, মাবুদ রে তুমি না বলে চল্লা চোখের পানি ফেললে জাহান্নামের আগুন দিলে, আমাদের চোখের পানির ওসিলায় জাহান্নামের আগুন লিবিয়া জান্নাতের ভিতরে জাগার ব্যবস্থা করে দাও মাবুদ রে। গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে দিয়েছি আল্লাহ। এই মির্জাপুর গ্রামে যত কবরস্থান আছে গো, জানি না কার কবরে দাও দাও করে আগুন জ্বলে, জানি না কার কবরে সাপ বিচ্ছু ভরে গেছে আল্লাহ, তুমি দয়া করে মায়া করে কবরের আসামিদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যে আপুর বাড়িতে কোরআনের মাহফিলে আইছি গো, আমার নবাপুর দরদের স্বামী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, ও মাবুদ অল্প বয়সে বিধবা হওয়া কত কষ্ট, দরদের বোন আমার কত কষ্ট করে দুইটা এতিম মানুষ করে আল্লাহ, এই দুনিয়ায় যাই স্বামী দেয় রে আল্লাহ, সে জানে রে স্বামী হারিয়ে গেলে মাথায় তেল জোটে না, খেয়ে থাকলে কেউ ভুলো মারে, যে দুইটা এতিম সন্তান রেখে গেছে আল্লাহ, আব্বা বলে ডাকে ভিখার, কার কাছে পড়ালেখার বেতন যাবে রে আল্লাহ, দুইটা এতিম সন্তান করে আব্বা বলে ডাকবে গো, কার আদর পাবে গো আল্লাহ, দুইটা সন্তান এতিম বানিয়ে গেছে গো আল্লাহ, তুমি খাস করে আল্লাহ মায়া করে আল্লাহ সবার চোখের পানি কবুল করে আল্লাহ, আমি মুসাফিরের চোখের পানি কবুল করে আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিল কবুল করে ভাইজানের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ, ভাইজানের কবর আমি ইউসুফের সাথে তুমি জান্নাতি করে দাও আল্লাহ,
ও আল্লাহ, যেই সন্তানের মা আল্লাহ এই বাড়িতে যে কালাম্মা আছে গো আল্লাহ, সে জানে সন্তান হারানো কত যন্ত্রণা। আল্লাহ আল্লাহ, যে চলে গেল আর কোনোদিন ফিরে আসবে না। তুমি 3টা ছেলে দিয়েছিলে, একটা ছেলে তুমি মা বাবার সামনে কেড়ে দিলে। আল্লাহ, এই বাড়ির কালাম্মার দেহটা পেটে যায় সন্তানের জন্য গো। সন্তান হারানো কত কষ্ট, আল্লাহ সন্তান হারানো কত ব্যথা গো। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমার খালাম্মার চোখের পানি কবুল করে আল্লাহ, আমাদের চোখের পানি কবুল করে আল্লাহ। আল্লাহ তুমি ভাইজানের কবরের আযাব মাফ করে দাও, শান্তি দান করে দাও। যেই মার একটা সন্তান কবরে চলে যায় মা তো পাগল হয়ে যায়। মাবুদ রে, তুমি আল্লাহ এই বাড়িটা কিয়ামতের আগ পর্যন্ত নাজাতের ওসিলা বানাও। এই বাড়ির কালাম্মার যদি মা বাবা বেঁচে থাকে হায়াতে বাদান করে দাও। মা বাবা মারা গেলে মা বাবার কবরে শান্তি দান করে দাও। আল্লাহ আল্লাহ, শ্বশুর শাশুড়ি কবরে চলে গেলে গো শ্বশুর শাশুড়ির কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ এই বাড়ির বাজান খুব অসুস্থ, আল্লাহ আল্লাহ তুমি বাজানকে সুস্থ করে দাও। আল্লাহ এই বাড়ির বাজানকে হায়াত তুমি লম্বা করে দাও, এই বাড়ির বাজানকে কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ 2টা ছেলে আছে, 2টা ছেলেকে হায়াত দাও, ভালো রেখো, সুস্থ রেখো। আল্লাহ ও মাবুদ রে, আমার ভাইজান যে 2টা এতিম রেখে গেছে, এতিমের মানুষের মতো মানুষ বানাইও আল্লাহ। এতিমরা যেন একদিন ভালো হইতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ তুমি আমার নুবাইয়া পড়াত তুমি কবুল করে নাও। আল্লাহ ও আল্লাহ, নবাব যে একটা চাকরি পাইছে গো, সই সালামতে ভালোভাবে করার তৌফিক দান করে দাও। বোনের আল্লাহ অনেক বড় বানায়া দিও, বড় মাপের একজন লোক বানায়া দিও। আল্লাহ আল্লাহ এই বাড়ির সবাইকে অসুখ বিসুখ থেকে আল্লাহ দৌড় করে তুমি শান্তি সুখ সুস্থ দান করে দাও, শান্তি দান করে দাও। আমার নবাবপুর মা এসেছে আল্লাহ, আমার নবাবপুর মার হাত তুমি কবুল করে নাও। আল্লাহ বাবাকে হায়াত লম্বা করে দাও, মা বাবা 2 জনকে সুস্থ রেখে দিও। যে তাবারকের আয়োজন করেছে ওই তাবারক তুমি কবুল করে নাও। আল্লাহ ও দরদের আল্লাহ, এই কোরআনের মাহফিলের ভিতরে 10 টাকা 20 টাকা 50 100 অনেকে 50 টাকা দান করেছে। আল্লাহ তাআলা ওই দানগুলো হালিমা ফাতেমার মতো কবুল করে নাও। যারা 50 করে দিল আল্লাহ মারিয়াম হালিমার মতো কবুল করে নাও। ওদের ভিতরে কেউ দিয়েছে মার নামে, কেউ দিল বাপের নামে, কেউ দিল স্বামীর নামে। আল্লাহ তুমি তাদের কবরে পৌঁছে দাও, কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ কবর তুমি জান্নাতে করে দাও। আল্লাহ মাবুদ রে, 100 টাকা এটা একজন দরদেরা প্রদান করেছে, স্বামী বিদেশে আছে গো। আল্লাহ আল্লাহ তুমি তার স্বামীকে কামাই রুজিতে বেশি বেশি বরকত দাও, নিয়তটা কবুল করে নাও। আল্লাহ পরিবারকে কবুল করে নাও, আপন ছেলে মেয়েদের কবুল করো, আপন মা বাবাকে নেক হায়াতে বাদান করে দাও, কেউ কবরে গেলে শান্তি দিয়ে দাও। আল্লাহ ও দরদের আল্লাহ, জানি না এই কোরআনের মাহফিলের ভিতরে আল্লাহ কারে জানি জনম দুঃখিনী মা কবরে চলে গেছে। আল্লাহ ও আল্লাহ, পৌষ মাঘ মাসে শীতের সময় আইতরে কালে গো, আমরা যখন মার কোলের ভিতরে শুয়েছি ডাইনে যখন দেখে চাল, ডাইনে যখন ভিজে গেছে মা বামে শোয়াইছিল। আল্লাহ আমি যখন প্রসব করে দিয়েছি বুকে নিয়েছে গো। আল্লাহ কত কষ্ট করে লালিত পালিত করেছে গো। আল্লাহ যতবার ভিজাইছে ততবার বদলাইছে। আল্লাহ
আজকে এই মা কোনে নামাজ পড়তো সব স্মৃতি এগুলো ভাসে। আল্লাহ মার হাতের ব্যবহারের কত জিনিস দিয়েছিল সব আছে মান। এই মাহফিলের ভিতরে যারা মা গুলো কবরে গেল, মার কবর তুমি ফাতেমার সাথে জান্নাতি করে দাও আল্লাহ। আল্লাহ কারাব্বা কবরে চলে গেল, বাপের বাড়ি আছে, ঘর আছে, বাবা নাই রে আল্লাহ। বাবা চলে গেলি, মাথার উপরে আল্লাহ সাথ থাকে না। যেই বাবা আল্লাহ ছেলে মেয়ে আসার কথা চললে কত খুশি হয়, ব্যাগ ভরে বাজার করে আল্লাহ মোটা মোটা মাছ কিনত গো আল্লাহ। এই আব্বাজার কবর, আব্বার কবর তুমি আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে করে দাও। যেই মার সন্তান কবরে শান্তি দান করে দাও। যেই মা বড় বিধবা, স্বামী কবরে চলে গেলি মাথায় তেল জোটে না। স্বামী কবরে চলে গেলে ছেলে বিটার বর কাছে ভাতের কত দাম। স্বামী যার কবরে গেল, স্বামীর কবর তুমি আবি ইউসুফের সাথে জান্নাতে করে দাও। ও আল্লাহ তাআলা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন বিশ্ব নবীর পাক রওজা মুবারকে হাদিয়া পৌঁছে দাও। ফাতেমার কবরে পৌঁছে দাও। ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়েছে, তাদের কবরে সবটুকু পৌঁছে দাও। অনেকের বিদেশের বাড়িতে পড়ে আছে আল্লাহ, কাজ কাম পাই না, তুমি কাজের ব্যবস্থা করে দাও। অনেকে বিদেশ যাবে, কবুল করে নাও। অনেকে লেখাপড়া করতেছে, মেধা শক্তি বাড়িয়ে দাও। অনেকে এসএসসি পরীক্ষা দিতেছে, আল্লাহ রেজাল্ট ভালো করা তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ হসপিটালের বেডে যত রোগী আছে সবাইকে তুমি সুস্থ করে দাও, আমাকে সুস্থ করে দাও। প্রত্যেকদিন মাহফিল করতে হয়, আমার গলার কণ্ঠ ভালো রেখো, আমি যেন দিনের দাওয়াতের কাজ প্রতিনিয়ত করতে পারি, তুমি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। মাবুদ রে, সকলের হাত তুমি কবুল করো, আদি পিতা আদম থেকে হাওয়া পর্যন্ত হাজি গাজী দরবেশ মাওলিয়া যারা গহীন কবরে, তুমি তাদের কবরে আযাব গুলো মাফ করে দাও। মির্জাপুরের মা বোনদের হাত কবুল করো। অনেকের মা সন্তান চাকরির আশায় আছে, তুমি ভালো চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বাড়ি থেকে আল্লাহ বাড়ি এলাকালা যা দান করলো, দানটা তুমি কবুল করে নাও। এই দানটা আখিরাতের মাঠে ফেরত দিও। এই দানের ওসিলায় তুমি তার ছেলের তুমি আল্লাহ আত্মায় শান্তি দাও আল্লাহ। আল্লাহ যে যে কবরে গেছে সবার আত্মায় শান্তি দাও। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ আমাদের সামনে হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা না দেখাইয়া, আমার দয়ের নবী মায়ের নবী চেহারা দেখাইয়া দেখাইয়া মিষ্টি মধুর কালেমা সকলে জবানে জারি করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আমার মা বোনদের কাছে একটা দাবি করব, যদি আপনাদের আমাদের ওই জিনিসটা হয় না, যদি পারেন একটু পিএস দিতে পারবেন কেউ আমাকে? যদি পারেন আমি আরো দোয়া করব, কারণ আমাদের ওই জায়গায় পিয়াজ মিয়াজ নাই। দিলে দোয়া করব আল্লাহ যেন তাদের ভালো রাখে, আল্লাহ যেন তাদের চাষে বরকত দেয়। যদি মাছ চাষিরা যদি অল্প পিএস কেউ যদি দিতে চান, তাহলে একটু সবাই মিলে একটু দিলে অনেক খুশি হতাম। বাড়ি থেকে পরে নিয়ে আসলেও সমস্যা নেই।